হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকের সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা এমন একটা ক্লাস করব, এমন একটা ক্লাসকে আমরা আজকে সহজ উপায়ে রূপান্তর করব, যেটা নিয়ে আপনারা অনেকে টেনশনে আছেন। আইসিটি। আজকে আমরা আইসিটি ক্লাসটা দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক আজকে কমপ্লিট করব আজকের একটা ভিডিওতে। ঠিক আছে? টপোলজি, নেটওয়ার্কিং টপোলজিটা কমপ্লিট করো। কিছুই নাই, নেটওয়ার্কিং টপোলজি কিছু নেই। কি মনে রাখ, কিছু নেই, শুধু আছেটা কি এখানে, আছেটা কি? টপোলজিটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা নিয়ে ভয় পাই। টপোলজি মানে হচ্ছে সংগঠন, মনে রাখবেন, টপোলজি সংগঠন। অর্থাৎ এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। অর্থাৎ একটা পিসির সাথে একটা কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে সংযুক্ত থাকে তাকে মূলত টপোলজি বলা হয়। ডিফিনেশন এখানে ফুল এন্ড করার কোনো দরকার নেই। ডোন্ট ডোন্ট নিড সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নেই। কীভাবে বুঝবেন? একটা কম্পিউটারের সাথে সংযুক্ত সংগঠন, কেবল, পিসি, রাউটার যেভাবে সংযুক্ত থাকে, অর্থাৎ বইয়ের ভাষায় বলতে গেলে একটি নেটওয়ার্কের সাথে ফিজিক্যাল ডিভাইস কম্পোনেন্ট, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন বাস, পারবেন, কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে ইত্যাদি কি হয়, নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে, পরস্পরের সাথে, নেটওয়ার্কে পরস্পরের সাথে এটা বলতে হবে, সংযুক্ত থাকে, তাকে মূলত টপোলজি বলে। এই টপোলজি কিচ্ছুই না, টপোলজি হচ্ছে সংগঠন। ঠিক আছে? বাংলা ওয়ার্ডটা হচ্ছে সংগঠন। আশা করি ডিফিনিশনটা আপনারা বুঝতে পেরেছেন, কাকে বলে এটা আপনারা বুঝতে পেরেছেন। সংজ্ঞাটা, টপোলজি হচ্ছে 6 প্রকার। আমি দেখাবো, ধৈর্য ধরুন। একটা কিছু শিখতে চান, এই শিখার পিছনে যদি ডেডিকেশনটা না থাকে তাহলে তো আপনারা শিখতে পারবেন না। ডেডিকেশন দিতে হবে আপনাদের, মনটাই দেখে দেন, মনটা এখানে দেন, মনটা এখানে দেন, দেখবেন শখ হয়ে যাবে। ওই জায়গায় মন দিবেন না, ঠিক আছে? টপোলজি, টপোলজি কয় প্রকার? টপোলজি 6 প্রকার। এটা কিভাবে মনে রাখবেন? টপোলজি 6 প্রকার কিভাবে মনে রাখবেন? এই দেখেন, টেকনিকটা দেখেন। এক নাম্বার বলবেন যে বাস। কি বলবেন? যে বাস, বাস টপোলজি। দুই নাম্বার হচ্ছে কি, রিং, রিং, রিং টপোলজি। এভাবে হাত দিকে দিকে বলবেন, পরীক্ষার সময় মনে করে যাবে। টপোলজি 6 প্রকার, এগুলি কি কি, কিভাবে মনে মনে করবেন? আজকে আমরা কক্সবাজার যাব, সীতাকুণ্ড যাব। আজকে আমি শহরে 1 নাম্বার বাস, 2 নাম্বার বাস করে বেড়াতে যাব। বাসটা মনে রাখবেন, দেখবেন যে মনে থাকবে। টপোলজি কয় প্রকার? 6 প্রকার। কিভাবে মনে রাখবেন বলে গেলে? আজকে আমি বেড়াতে যাব, কত করে? বাসে করে, 1 নাম্বার বাসে করে, তাহলে বাস টপোলজি। রিং টপোলজি, হাতে আংটি পরে রিং টপোলজি। কিভাবে মনে রাখবেন? রিং টপোলজি। কিভাবে মনে রাখবেন? রিং টপোলজি। এইভাবে ক্লাস করব আজকে। দিয়ে কি বই পড়ার কোনো দরকারই নেই আমাদের আজকে। এই বইতে দেখেন, এখানে আছে, এখানে দেবো আছে, দেখেন স্পষ্ট করে দেখাচ্ছে, স্পষ্ট করে দেখাচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। দেখতে পাচ্ছেন আপনারা? স্পষ্ট করে দেওয়া আছে নেটওয়ার্কিং টপোলজি, বাস, রিং, স্টার, টি টপোলজি সব দেওয়া আছে। ঠিক আছে? এভাবে শেখার দরকার আছে। সুবিধা অসুবিধা কতগুলো দেওয়া আছে, এভাবে শেখার দরকার আছে। এতগুলো বই পড়ার দরকার আছে আমাদের? দেখেন টপোলজির 6 প্রকার কীভাবে আমি মুখস্থ করে দিই, কীভাবে আপনাদেরকে কীভাবে বুঝিয়ে দিই সহজভাবে। দেখেন টপোলজি 6 প্রকার। তাহলে আমরা আগে একটা বাস আগে, ঠিক আছে, এটা একটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস স্টপ, বাস। ঠিক আছে? এখন একটা আন্টি আগে, এটা হচ্ছে একটা আন্টি, এটা হচ্ছে একটা স্টার। ভীষণ ঠান্ডা পড়তেছে আজকে। শৈত্য প্রবাহ কিন্তু অনেক বেশি, শৈত্য প্রবাহ আজকে মনে কত ডিগ্রি বলছিল শৈত্য প্রবাহ, আজকে কিন্তু বেশি হচ্ছে। ভীষণ ঠিক কীভাবে ইজিভাবে বুঝিয়ে দিই, দেখেন কীভাবে ইজিভাবে। বাস আঁকলাম, আন্টি দিলাম, রিং আঁকলাম, স্টার আঁকলাম,
তার গাছ বা কি বলি না, গাছকে আপনি কি বলে ইংলিশে? ট্রি, ট্রি টপোলজি। বাস, এটা কি আছে আর কি আছে? আরেকটা কি, আর দুটোটা কি? হাইব্রিড মেশ। হাইব্রিড মেশ কিভাবে শিখবো আমরা? হাইব্রিড, হাইব্রিড বেন, ঠিক আছে, হাইব্রিড বিসি আছে না, হাইব্রিড বিসি সেভাবে মনে রাখলে হবে, এটা সেভাবে মনে রাখবে। মেশ টপোলজি, মেস 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 মনে রাখবে, মেস বিভাগে মেস, এটা হচ্ছে মেস, মেস টপোলজি। আঁকতে পারি না একটা একটু দেশে, এই মেস টপোলজি, মেস, মেস বললে মনে পড়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি বলছি? বাস টপোলজি। প্রথমে বলছি কি? বাস টপোলজি, ঠিক আছে। প্রথমে হচ্ছে বাস টপোলজি। টপোলজিটা আপনারা লিখে নেবেন, টপোলজি, হ্যাঁ, টপোলজি, বাস, বাস টপোলজি। তারপরটা হচ্ছে আন্টি রিং টপোলজি, হ্যাঁ, রিং টপোলজি। তারপরটা হচ্ছে কি? রিং টপোলজি। তারপরটা স্টার টপোলজি। বড় দরকার আছে, আমরা আমরা চিত্র রেখে চিত্র মনে রাখবো, বাস আন্টি এবার মনে মনে থাকবে, মনে থাকবে বাস টপোলজি। টপোলজি কয় প্রকার এবার বললে আমরা মনে থাকবে, ঠিক আছে। বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি। স্টার হচ্ছে কি? ট্রি টপোলজি, হ্যাঁ। এগুলো পুরো সমানষ্ট করার দরকার আছে, এত সহজ এগুলো, ঠিক আছে, এত সহজ টপোলজি মানে তো সহজ। আজকে ক্লাসটা যে দেখবে সেই টপোলজি পানি 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 বলবে, ঠিক আছে। টপোলজি এমন ইজি করবো, এমন ভাবে ইজি করবো। তাহলে আর কি আছে? আর আছে হাইব্রিড, হাইব্রিড মেশ টপোলজি, ঠিক আছে, হাইব্রিড মেশ টপোলজি, হাইব্রিড মেশ টপোলজি। আপনি একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন, আমি পরে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে বাস টপোলজি, ঠিক আছে। এগুলো আপনারা সবাই জানেন, বইতে দেওয়া আছে, এই আদুলি হাতুলি, হাতুলি কাতুলি কতগুলো কি সুবিধা অসুবিধা, এর আপনি কি আমাদের এটা খ খ গ গ আসবে জানা। কত বলবে টপোলজি কাকে বলে, বাস টপোলজি কি বুঝি বলো, কত বলবে, গতে বলবে এটা কোন টপোলজি, এটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে, এটা কোন টপোলজির মধ্যে পড়ে, বাসের রিলেটে বলবে কোন প্রযুক্তির মধ্যে পড়ে, কোন টপোলজি পড়ে। তুই শিখে সুবিধা অসুবিধা আমাকে কি লিখতে বলবো না, কি করতে আমরা লিখবো নিজের থেকে, নিজের থেকে তৈরি করে ফেলবো। তোমরা কিভাবে দেখবেন এখন ক্লাসটা দেখলে বুঝতে পারবেন আপনারা। এত কিছু পড়ার দরকার আছে আমাদের? চিত্র আকারে আমরা পড়বো যে, বাস্তব জীবনের সাথে মিলে রেখে পড়বো, কি বলে পড়া আবার ভুলে যায় আবার, কি কয় এতে, কি কয় ইজি ইজি বলবেন নাকি? ইজি ইজি আমি মাস্টারের পড়া পড়াতে পারবো, এভাবে বলবেন যে আপনি, বলে আমি মাস্টারের ক্লাস এখন করব, মাস্টার্সের ক্লাস করবেন যে আপনি এখন। But মন কি আপ বললাম না পাই কি হবে, দ্য বডি ইজ স্লিটলি ম্যানুফ্যাকচার সাস্টেইনড বাই দ্য মাইন্ড। মনকে যেটা বলবেন সেটাই হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি জানবো? ফার্স্ট অফ অল আমরা কি জানবো? বাস টপোলজি। আমরা আজকে বাস টপোলজি সম্পর্কে জানবো। বাসটা কিরকম, বাস দেখতে কিরকম, বাস টপোলজি সম্পর্কে জানবো আজকে আমরা। বাস টপোলজি হচ্ছে, মনে করেন এই একটা, এই, ঠিক আছে, আগে দেখেন সংজ্ঞা টঙ্গা পড়ার দরকার নেই, এখন সংজ্ঞা আমরা নিজে করবো, যে নিজে তৈরি করবো, যে ঠিক আছে। আমি কীভাবে দিচ্ছি দেখে একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা কম্পিউটার, জাস্ট সাপোজ ধরেন এখানে কম্পিউটার আমি আঁকিনি, এগুলো হচ্ছে একটু কম্পিউটার, না এটা কেন কম্পিউটার হবে, হাই দেখেন, সাপোজ ধরেন, বুঝতে পারতেছেন তো? এটা হচ্ছে বাস টপোলজি, আর্টিস্টের অঙ্কন মানে চিত্র অঙ্কন, ঠিক আছে। বাস টপোলজি, বাস টপোলজি কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন? যে টপোলজির একটি মূল তারের সঙ্গে, তার, এটা একটা তার, যে টপোলজি একটি মূল তারের সঙ্গে সব কম্পিউটার ওয়ার্ক স্টেশন, অথবা এটা ইংলিশ নাম কম্পিউটার কি থাকে, সংযুক্ত থাকে। এই 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 তাকে বলে বাস টপোলজি। ডিটেলস জানার দরকার আছে, সুবিধা অসুবিধাগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো কেন আমরা এগুলো পরীক্ষার আগে ফল হয়ে যাবে। বাস মানে কি সেটা একটা মনে রাখেন আগে। বাস টপোলজি, এটা অত, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি,
ভাবে এভাবে পড়ার নিয়মটা এভাবে জানা না কেউ, এভাবে পড়বেন কি আবার পড়া ভুলে নাকি আবার তারপর কোনো কথা নাকি, এভাবে পড়বেন যে তারের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। এই বাস টপোলজি, আশা করি বাস টপোলজি। আবারও বলতেছি, না বুঝলে আবারও বলতেছি, তবু একটু মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দিয়ে দেখেন, এগুলো আপনাদের জন্য, আমার কোনো লাভ সত্য নেই। বাংলাদেশে কত স্টুডেন্ট ফেল গেছে তাদের চিন্তা ভাবনা করে আমি আজকের এই ক্লাসটা, আজকে আমার এই প্ল্যানটা আমি নিয়েছি কেন, বাংলাদেশে অনেক স্টুডেন্টের ফেলের কারণে আমি সেজন্য নিয়েছি। আমার ক্লাস যে দেখবে সে কিন্তু ভালো রেজাল্ট করবে, এতে কোনো ভুল নেই। বাস টপোলজি, বাস টপোলজি, বাস টপোলজি, এই বাস টপোলজি, বাসের কথা চিন্তা করবেন, বাস টপোলজি। এই একটা তার, এই যে টপোলজিটা একটি তারের সাথে কি হয়, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। অর্থাৎ একটা তারের সাথে সবগুলো কি থাকবে, সংযুক্ত থাকবে। এটা মনে রাখলে বাস টপোলজি চিত্রটা আপনাদের, এটা মনে রাখলে আপনার সংখ্যাটা দেখতে পারবেন। তো আশা করি বাস টপোলজিটার কোনো ভুল থাকবে না এখানে, আশা করি বুঝতে পারছেন। আমি এগুলো প্রত্যেকটা একটা বর্ণনা দিব, কিন্তু আগে আমরা বেসিকটা ধারণা করিনি। আগে আমরা সহজভাবে শিখি, কঠিনভাবে যাবো না, মাথাতে কঠিন আনবো না, এগুলো বলবো যে আমরা সহজ, তাহলে পড়াটা সহজ হবে আমাদের প্রত্যেক। আগে আমরা বুঝি নিয়ে বাস রেজিস্টার রিংগুলো কি বুঝি, তারপর আমরা এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং সংক্ষেপে আমার শিট আছে, আমি প্রথম মধ্যে যেমন তৈরি করে রাখি সব আপনাদের জন্য সুন্দর করে তৈরি করে রাখছি। এটাও 3 পৃষ্ঠা, সব সুন্দর করে। দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। তা আমি আগে দ্বিতীয় অধ্যায় প্রথম টপিকটা না পড়াই আগে টপোলজিটা পড়াই দিই। টপোলজি নাকি কঠিন বলে, কি আবার সব শিক্ষার্থীরা কমেন্ট করছে একটা সেকেন্ড চ্যাপ্টার ক্লাস নেন টপোলজি বলে অনেক কঠিন লাগে। কঠিন কাজকে পানিবাদ করে দিব আমি, দাঁড়ান কি বলে পানিবাদ, আমি সময়ের কারণে নিতে পারতেছি না আজকের এই ক্লাসটা, 10 মিনিট হয়ে যাচ্ছে। আমার প্লে লিস্টে আমার ভিডিও আমার চ্যানেলে যদি ভিজিট করে সেখানে সব দেখতে পারবেন, বাংলা আইসিটি সব পাবেন, সেখানে সব আছে। অ্যাকাউন্টিং যারা কমার্সে তাদের জন্য কোনো টেনশন নেই, আমি আছি, সব পাবেন, সব দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করলে। চ্যানেলটাকে আপনারা শুধু পাশে থাকবেন, লাইক করে আমাকে মোটিভেট করবেন। আমার চ্যানেলটা যদি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন। এরকম সুযোগ আর পাবেন না, এরকম ভিডিও সচরাচর দেখতে পারবেন না এমন ইজিভাবে। কথা বেশি পড়ে না পেলে আমি একটা ক্লাস চলে আসি। তাহলে এখন শিখব কি, রিং টপোলজি আন্টি। হ্যাঁ, এখন কি শিখবো আমরা, রিং টপোলজি। রিং টপোলজি শিখবো, ঠিক আছে। কি আগলো দেখেন প্রত্যেকটি টপোলজিতে প্রত্যেকটি তার সাথে, ঠিক আছে, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী তারের সাথে, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী। দেখতে পাচ্ছেন, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী, লক্ষ্য করতে পারতেছেন, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী তারের সঙ্গে সংযুক্ত থাকে। দেখেন বইতে লেখা আছে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী, আপনারা বুঝতেছেন না সেজন্য আমি বই দেখাচ্ছি। বইটা খুলেন, পেজ নাম্বার হচ্ছে 147 পৃষ্ঠা। কোনো কম্পিউটারে প্রতিটি কম্পিউটারে তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে, এটা হচ্ছে এসএসসি ইন্টার বইয়ে আমি যেগুলো পড়াচ্ছি ফার্স্ট ইয়ার ফাইনাল, কিন্তু অনেক কাজ আসবে, এগুলো আসবে কিন্তু। পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজিকে রিং টপোলজি বলে। এই ব্যবস্থায় কোনো কম্পিউটারে ডেটা পাঠালে বরং তেমন পরে জানবো। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। দেখেন আপনার জন্য কত কষ্ট করতে হচ্ছে, 15 মিনিট আমি 14 মিনিট শুধু কথা বলছি, পানি তৃষ্ণা লাগতেছে, কথা বলতে পারতেছি না, আপনাদের জন্য কত কষ্ট করতেছে। তাও যদি পড়েন, এখন বাজে কয়টা, এখন মিনিমাম 12টা বাজতেছে, 1টা বাজতেছে আপনাদের জন্য রাতের, চিন্তা করে দেখেন।
আজকে ভীষণ খারাপ লাগতেছে, তবে আপনার জন্য ক্লাসটা নিচ্ছি। দেখেন, এগুলো দেখে কোনো লাভ নেই, এগুলো দেখে কোনো লাভ নেই। সবাই পড়াতে পারে, সবাই পড়াতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়ার মোটিভেশনটা দিতে হবে সেটা কিন্তু কেউ দিতে পারে না। অনেকে স্মার্ট বোর্ড যে কেউ কিনতে পারে, পড়াতে পারবে, যে কেউ বই দেখে দেখে পড়াতে পারে, কিন্তু পড়ানো আর পড়া আদায় করে নেওয়া কিন্তু খুবই কঠিন। আদায় করেন যে কেউ নিতে পারে না, পড়া আদায় করতে হবে। একদিন খারাপ লাগতেছে আজকে আমার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শুধু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করলে করবেন, না করবেন না, পাশে থাকবেন চ্যানেলে। কোনো টাকা টাকা কোনো কিছু আমি নিব না, অনলি ফ্রি সার্ভিস, ফ্রি ফ্রি পড়বেন। যে আমার চ্যানেলে ক্লাস দেখবেন ফ্রি, সহজ। অনেক লেকচার দিয়ে অনেক কথা বলে ফেলতেছি, দয়া করে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আচ্ছা, রিং টপোলজি প্রত্যেকটি কী বলছে, প্রতিটি কম্পিউটারের পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই পার্শ্ববর্তী সংযুক্ত থাকে, তাকে বলে রিং টপোলজি। তাহলে বাসটার মতন আমরা রিংটাও পড়লাম, আন্টিটা পরে ফেললাম, দুটোটা কমপ্লিট। এবং পরবর্তীতে আজকে তো 16 মিনিট 17 মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা, পরবর্তীতে আমি নেক্সট কোনো ক্লাসে বুঝিয়ে দিব। নেক্সট কোনো ক্লাস বলতে আমি স্টার নিয়ে একটা বানাবো ক্লাস, 5 মিনিট 10 মিনিট এরকম, ঠিক আছে, এরকম বানাবো। তাহলে সবাই ভালো থাকবেন। আমি আর পারতেছি না কথা বলতে, সেজন্য বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আজকে আমার খারাপ লাগতেছে, ভীষণ খারাপ, কথা বলতে পারতেছি না মুখে। তাহলে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিব। সবাই বইটা কিনবেন, মাহবুব রহমান, এটা আমি সাজেস্ট করবো, ইন্টার লেভেল এসএসসি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, অর্থাৎ পার্ট 2 নিয়ে। সবাই ভালো থাকবেন, আর নমস্কার, আল্লাহ হাফেজ। মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, পড়ালেখা ছাড়া কিছু নেই।